রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের দামামা ক্রমশ জটিল রূপ ধারণ করেছে ভূ রাজনৈতিক মেরুকরণ। বিশ্ব নেতাদের বিধ্বংসী পদক্ষেপের মধ্য দিয়ে রচিত হচ্ছে বড় বড় ইতিহাস। তবে এর নিচে চাপা পড়ে যায় কত শত হৃদয় বিদারক ঘটনা। সম্প্রতি এমনই হৃদয় বিদারক ঘটনা প্রকাশ্যে এসেছে ইরানে। সংঘাতময় পরিস্থিতি এড়াতে দেশটির রাজধানী তেহরান ছাড়ছেন সাধারণ মানুষ, আর ঘর ছাড়ার আগে তারা সামাজিক মাধ্যমে শেয়ার করছেন নিজ ঘরের শেষ ছবি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। বিদায় বেলার অনেকে শেয়ার করছেন স্মৃতি বিজড়িত কিছু ছবিও। শিরোনামে লেখা থাকছে দ্য লাস্ট ফটো অফ হোম, অর্থাৎ বাড়ির শেষ ছবি। যারা নিজেদের বাড়িতে তালা লাগিয়ে শহর ছেড়ে যাচ্ছেন তারাই এ ধরনের ছবি শেয়ার করছেন। তারা নিশ্চিত নন যে কখনো ঘরে ফেরা হবে কিনা, নিজেদের বাড়িঘর অক্ষত পাবেন কিনা। একজন লিখেছেন, প্রিয়জনদের কাছ থেকে পাওয়া উপহার আর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, গাছগুলোতে পানি দিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ি ছেড়ে যাওয়ার কষ্ট সহ্য করা খুব কঠিন, বিশেষ করে আপনি যখন নিশ্চিত নন যে কখনো ফিরতে পারবেন কিনা। আরেকজন লিখেছেন, কখনো এত দুঃখ হয়নি, জানি না আর কোনোদিন ফিরতে পারবো কিনা, নীরবে বিদায় জানালাম। ইসরায়েল গেল সোমবার শহর খালি করার নির্দেশ জারি করার অনেক আগেই এই মানুষেরা সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ইসরায়েলের বিমান হামলার প্রথম 4 দিনেই ইরানে অন্তত 228 জন মারা গেছেন। আবার ইসরায়েলি শহরগুলোতে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 24 জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো এবং উচ্চপদস্থ কর্মকর্তারাই ইসরায়েলি হামলার লক্ষ্য ছিল, কিন্তু সংঘর্ষ যত বিস্তৃত হয়েছে ততই আবাসিক এলাকাসহ রাজধানী তেহরানের উপরে বহুবার হামলা চালানো হয়েছে। এর ফলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তেহরানের অনেক বাসিন্দা আবার থেকে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছেন। তাদের কারো বৃদ্ধ বাবা মা ও ছোট শিশু আছেন, কেউ আবার চিকিৎসার প্রয়োজনে আছেন, আবার কারো বিকল্প কোনো আশ্রয়স্থল নেই। একজন নারী বিবিসি ফার্সিকে বলেন, তিনি অন্তঃসত্ত্বা আর একটি ছোট কন্যা শিশু আছে। যানজটের এই অবস্থার মধ্যে আমি কি বাঁচতে পারবো? যা কিছু গড়েছি সবই তো এখানে, আমি কোথায় যাব? কেউ কেউ যানজট আর জ্বালানি সংকটের কারণে শহর ছেড়ে চলে যাওয়ার সাহস করতে পারছেন না। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। উদ্বেগে দিন কাটাচ্ছে দেশটিতে অবস্থানকারী প্রবাসীরা। দেশের বাইরে বসবাসরত লক্ষ লক্ষ ইরানীয় এই দ্বিধাদ্বন্দ্বের যন্ত্রণাটা ভালো রকম অনুভব করছেন। প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখার একমাত্র ভরসা এই ইন্টারনেট সংযোগ, যেটি মাঝে মাঝেই বিচ্ছিন্ন হয়ে যায়। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, আমরা ভাবতাম অভিবাসনের সবচেয়ে কঠিন দিকটা হলো বাড়ির জন্য মন খারাপ করা। তবে এই যুদ্ধের মধ্যে আমাদের এই শিক্ষাটা হলো যে বাড়ি থেকে দূরে থাকার উদ্বেগটা আসলে কি রকম। কয়েকজন প্রবাসী ইরানি জানিয়েছেন যে তাদের অনুরোধ সত্ত্বেও দেশে থাকা তাদের আত্মীয়রা সরে যেতে রাজি হননি। রাজধানী তেহরানে থাকা এক আত্মীয়কে এরকম অনুরোধ করে মেসেজ পাঠিয়েছিলেন এক প্রবাসী। জবাবে এসেছে, কারো কাছে অর্থ নেই, কোথাও যাওয়ার জায়গা নেই, তাই আমাদের শহর ছেড়ে সরে যাওয়া সম্ভব নয়। মাহমুদ রাফি, এনটিভি অনলাইন।